লিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান মানুষকে মদ্যপান এবং জুয়ার মাধ্যম দিয়ে শয়তান চায় তিনটা কাজ। শয়তান চায়, এক নাম্বার কাজ হলো শয়তান চায় মানুষের মাঝে শত্রুতা বাড়াইতে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাঁধাইতে, বাপে ছেলের মাঝে দ্বন্দ্ব বাঁধাইতে, স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব বাঁধাইতে। শয়তান জুয়া এবং মদ্যপানের মধ্যে এক নাম্বার কাজ চায় মানুষের মাঝে শত্রুতা বাড়াইতে। দুই নাম্বার কাজ হলো আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। দুই নাম্বার কাজ শয়তান চায় জুয়া এবং মদ্যপানের মাধ্যমে আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে সে যেন বিমুখ হয়ে যায়। সারাদিন যায় আল্লাহর কথা স্মরণ হয় না, আল্লাহর নাম তার মুখ দিয়ে উচ্চারণ হয় না। তিন নাম্বার আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, তিন নাম্বার শয়তান চায় মানুষকে জুয়ার মাধ্যম দিয়ে মদ্যপানের মাধ্যম দিয়ে তিন নাম্বার কাজ শয়তান চায় সেটা হলো মানুষ যেন নামাজ থেকে বিমুখ হয়ে যায়, নামাজ থেকে বিমুখ হয়ে যায়, নামাজ যেন পড়তে না পারে। এই তিনটা মিশনের নিয়ে শয়তানের কাজ হলো যেন মানুষ মদ্যপান এবং মানুষ জুয়া খেলতে থাকে। নাউজুবিল্লাহ। তাহলে শয়তানের এই মদ্যপান এবং জুয়া এই দুইটা জিনিস কেন শয়তান করায়? তিনটা মিশন। এক নাম্বার হলো মানুষের মাঝে শত্রুতা বাড়ায়, দ্বন্দ্ব বাড়ায়। দুই নাম্বার হলো আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়। তিন নাম্বার হলো নামাজ থেকে বিমুখ হয়ে যায়। এটাই হলো শয়তানের মূল টার্গেট। মদ্যপানের একটা ক্ষতি হলো মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহর রসুল বলেন, মেরাজে যখন আমি গেলাম, যাওয়ার পরে আমাকে দুইটা পেয়ালা দেওয়া হলো। আল্লাহ রসুল বলেন, সুম্মা উতিতু বিইনাআইন ফি আহাদিহিমা লাবানুন ওয়া ফিল আখিরি খামরুন। আল্লাহ রসুল বলেন, মেরাজে আমি গেলাম, সেখানে আমাকে দুইটা পাত্র দেওয়া হলো। এক পাত্রের মধ্যে দুধ রাখা, এক পাত্রের মধ্যে খমর রাখা, মদ রাখা। এরপরে আল্লাহ রসুল বলেন, আমাকে বলা হলো ফাকালা ইশরাব আইয়ুহুমা শিতা। ইয়া রাসূলুল্লাহ, যেটা আপনার পছন্দ হয়, দুই পেয়ালার মধ্যে ওই দুইটার মধ্যে যে কোনো একটা আপনি পান করেন। আল্লাহ রসুল বলেন, ফাখাযতুল লাবানা, আমি শরাবের পেয়ালা বাদ দিয়ে দুধের পেয়ালাটা আমি গ্রহণ করলাম। ফাশারাবতু, সেইটা আমি পান করলাম। পান করার পরে আমাকে বলা হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লাওয়া খাযতুল খামারা গাওয়াত উম্মাতুকা। ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আপনি দুধের পেয়ালা না নিয়ে যদি আপনি মদ্যপানের পেয়ালা, মদের পেয়ালাটা নিতেন, তাহলে আপনার উম্মতরা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত এবং দুনিয়াতে পথভ্রষ্ট হয়ে যেত। নাউজুবিল্লাহ। আপনি যদি আজকে মদের পেয়ালাটা গ্রহণ করতেন, আপনার উম্মত সবচেয়ে বেশি পথভ্রষ্ট হয়ে যেত, নষ্ট হয়ে যেত, গোমরা হয়ে যেত। মদ্যপান নিজেকে ধ্বংস করা, এটা কোরআনে আল্লাহ পাক ডাইরেক্ট নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের নিজেদের সম্পদগুলাকে আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমাদের সম্পদগুলা অন্যায়ভাবে খরচ করে নিজেদের ওপর নিজের ক্ষতি তোমরা নিজে ডেকে এনো না। অর্থাৎ এই সম্পদটা আল্লাহ পাক দিয়েছেন মদ্যপান করার জন্য নয়, নিজের ক্ষতি করো না। ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, সৎকর্ম করো, ভালো কাজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকর্মশীল এবং ভালো কর্মশীলদেরকে ভালোবাসেন। মাদক সেবন অবস্থায় আল্লাহ রসুল বলেন তারা মুমিন থাকে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আল্লাহর রসুল বলেন, মানুষ যখন জিনা করে
ফাহিশা কাজ করে, জেনায় যখন লিপ্ত হয়ে যায় তখন মানুষ আর জেনা অবস্থায় মানুষ মুমিন থাকে না। ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। এরপরে আল্লাহর রাসূল বলেন 2 নাম্বার হলো মানুষ যখন চুরি করে, চুরি করা অবস্থায় ওই মানুষ আর মুমিন থাকে না। 3 নাম্বার আল্লাহর রাসূল বলেন ওয়ালা ইয়াশরিবুল খামরা হিনা ইয়াশরিবুহা ওয়া হুয়া মুমিন। 3 নাম্বার হলো মানুষ যখন মদ্যপান করে, নেশা করে, নেশা করা অবস্থায়, মদ্যপান অবস্থায় মানুষ তখন মুমিন থাকে না। মাদক যারা আসক্ত, যারা মাদক সেবন করে তাদের নামাজ কবুল করা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الخمر ام الخبائث। আল্লাহর রাসূল বলেন মদ হলো সবচাইতে গুনাহ এবং সবচাইতে পাপের মূল হলো মদ্যপান। ফামান শারিবাহা লাম তুকবাল মিনহু সালাতুহু 40 ইয়াওমান। আল্লাহর রাসূল বলেন কেউ যদি মদ্যপান করে তাহলে 40 দিন পর্যন্ত তার নামাজকে কবুল করা হয় না। ফাইন মাতা ওয়া হিয়া ফি বাতনিহি মাতা মাইতাতান জাহিলিয়াতান। এরপর আল্লাহর রাসূল বলেন কেউ যদি মদ্যপান করার পর অবস্থায়, মদ্যপান করার পরে তার পেটে কিছু মদ থাকা অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে এই ব্যক্তি আর আইয়ামে জাহিলিয়াতের মানুষেরা যেভাবে মারা গেছে এই ব্যক্তিটার মৃত্যু আইয়ামে জাহিলিয়াতের মানুষের মতো হয়ে যায়। নাউজুবিল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের সময় মানুষের অপরাধের কথা আপনারা তো জানেন। নিজের সন্তানকে পুঁতে ফেলতো, মদ্যপান করত, অস্ত্রের মানুষকে খুন করত, রাহাজানি করত, ডাকাতি করত। তো সেই সময়ের মানুষের যেমন অপরাধ, তো মদ্যপান অবস্থায় অর্থাৎ তার পেটে কিছু অংশ থাকা অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে ওই আইয়ামে জাহিলিয়াতের পাপী যেমন মানুষ, ওই পাপী মতো হয়ে এই ব্যক্তিটাও মারা যায়। তাওবা ব্যতীত মাদক ব্যক্তি কুফরি পর্যন্ত পৌঁছায় যায়। আন মাসরুকিন ক্বালা, মাসরুক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন আল কাযী ইযা আকালাল হাদিয়াতা ফাকাদ আকালাস সুহতা। মাসরুক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যখন কোনো বিচারক কোনো উপঢৌকন গ্রহণ করে, হাদিয়া গ্রহণ করে, এই হাদিয়া উপঢৌকন তার জন্য হারাম হয়ে যায়। ওয়া ইযা কিলার রাশওয়াতা বালাগাত বিহিল কুফরা। আর যখন কোনো বিচারক যখন কোনো ঘুষ গ্রহণ করে, সুদ গ্রহণ করে, তাহলে তার এটা কুফরি পর্যন্ত অপরাধটা পৌঁছে যায়। ওয়াকালা মাসরুকুন, মাসরুক রাহমাতুল্লাহি আলাইহি বলেন মান শারিবাল খামারা ফাকাদ কাফারা। আর যখন কোনো মদ্যপান ব্যক্তি মদ্যপান করে ফাকাদ কাফারা, সে কুফর পর্যন্ত পৌঁছায় যায়, কাফের হয়ে যায়। ওয়া কুফরুহু আন্না লাইসা লাহু সালাতুন, তার কুফরিটা এমন পর্যন্ত পৌঁছায় যায় যে তার নামাজ কবুল করা হয় না। মাদকের সাথে যারা জড়িত অর্থাৎ মাদকের লেনদেন করে, ক্রেতা বিক্রেতা এটা বহন করে দেয়, এটার চাকরি করে, সমস্ত ব্যক্তির উপরে আল্লাহ তাআলা লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আন আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাহুল্লাহুল খামরা ওয়া শারিবুহা ওয়া সাকিয়াহা ওয়া বাইআহা ওয়া মুবতাআহা ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাহু ইলাইহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 শ্রেণীর উপর আল্লাহ তাআলার লানত বর্ষণ করা হয়। 1 নাম্বার হলো যারা মদ্যপান করে, 2 নাম্বার যারা মদ পরিবেশন করে, যারা এটাকে ক্রয় বিক্রয় করে, যারা এটাকে বহন করে, এইটাকে অনুমোদন দেয়, এইভাবে যত মানুষ এই মদের সাথে জড়িত সবার উপরে রব্বুল আলামিন এই ব্যক্তিগুলোর উপর লানত বর্ষণ করে দেন। নাউজুবিল্লাহ। রাষ্ট্রের এখানে রাষ্ট্রের যারা এই মদের অনুমোদন দেয়, লাইসেন্স দেয়, তারাও এর থেকে বের হতে পারবে না। ভয়ঙ্কর একটা হাদিস শুনি। আল্লাহ রাসূল বলছেন মদ্যপানকারী যারা, তারা নিজের মা, নিজের খালা এবং নিজের ফুপু অর্থাৎ মাহরাম যারা, এদের সাথে জিনাহের গুনাহ তাদের আমলনামায় দেয়া হয়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الخمر ام الفواحش। আল্লাহর রাসূল বলেন মদ্যপান হলো সবচাইতে বড় গুনাহের মূল, গুনাহের মা হলো মদ্যপান। এরপরে আল্লাহর রাসূল বলেন ওয়া আকবারুল কাবাইরু,
সবচাইতে বড় গুনাহ হলো মান শারিবাহা, যেই মদ্যপান করবে। আল্লাহ রসুল বলেন আকবারুল কাবাইরু মান শারিবাহা ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি। আল্লাহ রসুল বলেন সবচাইতে বড় গুনাহ হলো মদের গুনাহ। যে এইটাকে পান করবে সে কেমন যেন ওয়াকা আলা উম্মিহি, তার মায়ের সাথে, ওয়া খালাতিহি এবং তার খালার সাথে, ওয়া আম্মাতিহি এবং তার ফুফুর সাথে জিনাহের গুনাহ তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। নাউজুবিল্লাহ, কত বড় গুনাহের কথা। এরপরে আমাদের যুবক সমাজকে ধ্বংস করার জন্য এক শ্রেণীর মানুষ নিজের একটু ব্যবসা বৃত্তি ভালো করার জন্য আমরা এটাকে লেলাই দিচ্ছি। আল্লাহ রসুল বলেন মাদক বেড়ে যাওয়া এটা হলো আযাব আসার একটি বড় লক্ষণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন আন আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم في هذه الأمة خسف ومسخ وقذف। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে আজমাইনদেরকে বললেন, আয় আমার সাহাবায়ে কেরামেরা, শোনো অচিরেই তোমাদের মাঝে তিনটা আযাব নেমে আসবে। এক নাম্বার হলো খাসফুন, ভূমিধস ভূমিকম্প তোমাদের মাঝে নেমে আসবে। দুই নাম্বার হলো মাসখুন, চেহারা বিকৃতি হয়ে যাবে। তিন নাম্বার হলো ওয়াকাযফুন, তোমাদের ওপর আল্লাহ তাআলা পাথর বর্ষণ করবেন বৃষ্টির মতো। এরপরে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যাকা। ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধের কারণে কোন অপরাধের কারণে কোন সময় আমাদের এই আযাবগুলো আসবে? আল্লাহ রসুল বলেন ইজা যাহারাতিল কায়নাত, এক নাম্বার অপরাধ যখন গায়ক গায়িকা সমাজের মধ্যে বেড়ে যাবে। দুই নাম্বার হলো ওয়াল মাআজিফু, বাদ্যযন্ত্র যখন সমাজের মধ্যে বেড়ে যাবে। ওয়াশুরিবাতিল খুমুরা, এবং মদ্যপান যখন সমাজের মধ্যে বেড়ে যাবে। আল্লাহ রসুল বলেন এই তিনটা অপরাধ যখন মানুষের মাঝে, সমাজের মাঝে, রাষ্ট্রের মাঝে বেড়ে যাবে, আল্লাহ রসুল বলেন অচিরেই রব্বুল আলামিন তোমাদের ওপর পাথর বর্ষণ করে দিবেন, ভূমিকম্প দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। আজকে দেখেন তিনটাই আমাদের সমাজের মধ্যে বিস্তার। এক নাম্বার হলো কায়নাত, অর্থাৎ গায়ক গায়িকাদের বিস্তার। যাই তাই এখন গায়ক গায়িকা, এদের সম্মান আমাদের মধ্যে বেশি। কিছুদিন আগে মিডিয়াতে একটা আপনারা দেখেছেন, বাবা খুব গর্ব করছে মেয়েটা হিজাব পরা মহিলা বাদ্যযন্ত্র বাজায় আর কি। তো বাবা খুব খুশি যে আমার মেয়ে বাদ্যযন্ত্র বাজায়, এটা মিডিয়াতে ভাইরাল হয়েছে আর কি। তো খুব খুশি। তো এই বাদ্যযন্ত্র বাড়ায় যাবে, গায়ক গায়িকা বৃদ্ধি পাবে এবং সুরিবাতিল খমর মদ্যপান বেড়ে যাবে, তখন এগুলো আযাব আমাদের মাঝে আসবে। মাদক এবং আরো 5টা অপরাধ, এই অপরাধগুলা মানুষ স্বাভাবিক মনে করবে, অর্থাৎ মাদক মনে করবে এটা হালাল, আরো কিছু কাজ এগুলা হালাল মনে করবে। তো আল্লাহ রাসূল বলেন এই 5টি অপরাধ যখন মানুষ হালাল মনে করবে তখন তাদের উপর আযাব নেমে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইসতাহাল্লাত উম্মতি খামসান ফাআলাইহিমুদ দামার। আল্লাহ রসুল বলেন অচিরে আমার উম্মতের মাঝে আযাব নেমে আসবে। আমার উম্মত যখন 5টা বিষয়ে অপরাধ মনে করবে না, গুনাহ মনে করবে না, স্বাভাবিক মনে করবে, এই 5টা বিষয় যখন স্বাভাবিক মনে করবে তখন আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর আযাব দিবেন। এক নাম্বার হলো ইযা যাহারাতিত তালাউনু, এক নাম্বার যখন লানত বেড়ে যাবে সমাজের মধ্যে। লানত অর্থাৎ লানত, যে যার উপরে লানত দিবে, অভিশাপ দিবে, এটা মহিলাদের মাঝে বেশি। 40 বছর সংসার করলাম, বেটার কাছ থেকে কিছুই পাইলাম না, হারে বেটা মরেও না, রাস্তায় যান যেন মরে যায়, এই সবচাইতে মহিলারা লানত বেশি করে। তো এইটা বেড়ে যাবে, স্বাভাবিক মনে করবে, গুনাহের কাজ মনে করবে না। এরপরে আল্লাহ রসুল বলেন 2 নাম্বার ওয়াশারিবুল খুমরা, মদ্যপান মানুষ স্বাভাবিক মনে করবে। ওয়ালাবিসুল হারিরা, 3 নাম্বার হলো রেশমি কাপড় পরিধান করাকে মানুষ স্বাভাবিক মনে করবে। এরপরে আল্লাহ রসুল বলেন ওয়াত্তাখাযুল কিয়ানা, এবং মানুষ যখন গায়ক গায়িকা যখন গ্রহণ করবে। 5 নাম্বার আল্লাহ রসুল বলেন তাফার রাজালু বির রিজাল। এরপরে যখন আল্লাহ রসুল বলেন 5 নাম্বার অপরাধ হলো
পুরুষে পুরুষে যখন সমকামিতা বেড়ে যাবে, এরপরে আল্লাহ রসুল বলেন ওয়ান্নিসা উবিন্নিসা, এবং মহিলা মহিলাদের মাঝে যখন সমকামিতা বেড়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন অচিরেই আমার উম্মতের মাঝে আল্লাহ পাক, অচিরেই আমার উম্মতকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক আযাব পাঠায় দিবেন। আজকে দেখেন পুরুষে পুরুষে সমকামিতা, মহিলা মহিলায় সমকামিতা আমাদের সমাজে বেড়ে গেছে। আল্লাহ রসুল বলেন মাদক আসক্তর কাছে ফেরেশতা আসে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সালাসাতুন লা তাকরাবুহুমুল মালায়েকা। আল্লাহ রসুল বলেন তিন ব্যক্তির কাছে ফেরেশতা আসে না। এক নাম্বার হলো আল জুনুব, যাদের উপর গোসল ফরজ হয়েছে। তিন নাম্বার হলো আস-সাকারাত, যারা মদ্যপান করে। চার নাম্বার হলো আল মুতাজাম্মাহু, যারা দুর্গন্ধযুক্ত জিনিস যারা সেবন করে, তাদের কাছে ফেরেশতা আসে না। আল্লাহ রসুল বলেন মাদক ব্যক্তি মূর্তি পূজকদের সমতুল্য। আল্লাহ রসুল বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন। আল্লাহ রসুল বলেন যারা মদ্যপানকারী তারা হলো মূর্তি পূজকদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ রসুল বলেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান মাতা মুদমিনু খামরিন লাকিয়াল্লাহু কাআবিদি ওয়াসানিন। যারা মদ্যপান অবস্থায় মারা যায় তাদের হাসর নাসর কিয়ামতের ময়দান তাদের মূর্তি পূজকদের সাথে হবে, মূর্তি পূজকদের সাথে তাদের হাসর নাসর হবে। আল্লাহ রসুল বলেন মাদক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন। এক নাম্বার ব্যক্তি হলো যারা উপকার করে খটা দেয়, তারা জান্নাতে যাবে না। ওয়ালা আফুন, এবং যারা মা বাবার অবাধ্য, মা বাবার কথা শোনে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। এরপর আল্লাহ রসুল বলেন ওয়ালা মুদমিনু খামরিন, তিন নাম্বার শ্রেণী যারা মদ্যপান করে, মদের নেশায় আসক্ত, আল্লাহ রসুল বলেন এই সমস্ত ব্যক্তিদেরকে তাদেরকে জান্নাতে দেওয়া হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মদ পান করছে, তাওবা করছে, আবার পান করছে, আবার তাওবা করছে, আবার মদ পান করছে, আবার তাওবা করছে, চতুর্থবার যদি আবার পান করা হয় তাদের কি শাস্তি হবে? কারণ এটা থেকে তো মানুষ বের হতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইনা আদার রাবিআতা কানা হাক্কান আলাল্লাহ আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনবার মদ্যপান করার পরে আবার যখন চতুর্থবারও সে মদ্যপান করে, আল্লাহ রসুল বলেন আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, ওই ব্যক্তিটা জাহান্নামের খবাল তাকে পান করানো হবে। রসুলকে জিজ্ঞাসা করা হলো ওয়ামা তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি জিনিস তাকে পান করানো হবে? আল্লাহ রসুল বলেন সদিতু আহলিন নার, তিনাতুল খাবাল হলো যারা জাহান্নামে দেওয়া হবে, শরীর গুড়া পুড়ে তাদের শরীর থেকে রক্ত বের হবে, পুঁজ বের হবে, নোংরা জিনিস বের হবে। এই সমস্ত নোংরা জাহান্নামীদের জিনিস মদ্যপান ব্যক্তিকে সেই দিন পান করানো হবে। নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, আমরা মদ্যপান কেউ যদি সেবন করে আমরা এগুলা থেকে বের হয়ে আসি। এটা তো ইসলামেও ক্ষতি, নিজের সতীর শরীরেও ক্ষতি, সমাজ ধ্বংসেরও একটা বড় কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মদ্যপান নিজে থেকে বিরত থাকা এবং অপর ভাইকে নিষেধ করব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা